নমস্কার, আমি রাজা স্যার। আর জার্নিটি জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমার কাছে দেখতেই পাচ্ছ যে আমার কাছে আছে লীলাস প্র্যাকটিস বুক এসএসসি জিডি কনস্টেবল। অর্থাৎ যারা এই মুহূর্তে এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং মক টেস্ট দেওয়ার জন্য কোনো প্র্যাকটিস সেট খুঁজছো, তাদের জন্য এটা একটা ভালো অপশান হতে চলেছে। তো এখানে 50টা সেট আছে। আগেই বলি 2025 কী আছে: রিজনিং, জেনারেল স্টাডিজ, গণিত, ইংরেজি বা হিন্দি। তোমরা সবাই যারাই জিডির প্রিপারেশন নিচ্ছ তারা জানো যে রিজনিংয়ের জন্য 20টা কোশ্চেন থাকে এবং তাতে 40 নাম্বার থাকে। জিএসের জন্য 20টা কোশ্চেন থাকে, তাতে 40 নাম্বার থাকে। ম্যাথসের জন্য 20টা কোশ্চেন, তাতেও 40 নাম্বার থাকে। আর এইখানে অপশনাল তুমি ইংলিশ না হিন্দি কোনটা নিবে ওটা তোমার উপর নির্ভর করবে, কিন্তু যেটাই নাও সেটাতে 20টা কোশ্চেন থাকবে, 40 মার্কস। টোটাল 160 মার্কস থাকবে আর 80টা কোশ্চেন থাকবে। টাইম দেওয়া থাকে 60 মিনিটস। তো এটা হচ্ছে লীলা রায় সম্পাদিত। বিগত বছরের প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ দেওয়া আছে। কীরকম দেওয়া আছে সেটাও দেখছি। আচ্ছা, প্রথমেই আসি বইটা কতটা থিকনেস আছে দেখানোর জন্য। যে এই 2 আঙ্গুল মতো ধরে নাও, এটা থিকনেস এই বইটা। এর পিছনটা এরকম। তো চলো, কতগুলো পেজ আছে? 456টা পেজ আছে। বাইন্ডিং যদি বলি ঠিকঠাকই আছে মোটামুটি, তবে খুব যে ঠিকঠাক তাও বলবো না, কারণ আমার এইটা দেখো এই জায়গাটা ফেটে গেছে। এটা একদম আমার নতুনই বই, বেশি দিন হয়নি নেওয়া, 3-4 দিনই হয়েছে নেওয়া। আর তাতেও 2-4 বার খুলেছি কিন্তু ফেটে গেছে। অর্থাৎ বাইন্ডিংয়ে আমি বলবো বইটা খুব একটা ভালো না। এর থেকে আরেকটু বাইন্ডিং ভালো করলে ভালো হতো। এখানে যদি সেলাই করা পেজ থাকতো তাহলেও বেটার ছিল। তো বাইন্ডিংয়ের দিক থেকে দেখতে গেলে বইটা খুব একটা ভালো না। বাইন্ডিং মানে আমার মতে বলে যে আরেকটু ভালো করা উচিত ছিল বাইন্ডিংটা। এবার চলো, বাইন্ডিং একটা বইয়ের শেষ কথা হতে পারে না। তো দেখো পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো আছে। পেজ কোয়ালিটি খারাপ না, যথেষ্ট ভালো। বইটার দাম কত রাখা হয়েছে? বইটার দাম রাখা হয়েছে 480 টাকা। আমি কলকাতা থেকে নিয়েছি, মনে হয় 40% মতো ছাড় পেয়েছিলাম। তো তোমরাও দেখে নেবে, যেখানেই নাও 20% মতো ছাড় সব জায়গাতে পাওয়া যায়। এছাড়াও ব্রাইট একাডেমির নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানটাতেও তুমি পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারও মনে হয় একটা দেওয়া থাকে, সেখানেও তুমি পেয়ে যাবে। হয়তো 25 বা 30% ছাড় পেয়ে যেতে পারো সেখানেও। দেখো এইখানে দেখো, প্রথমেই যদি দেখতে পাই, একটু আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো কিভাবে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানে আগেই বলে দিই 25টা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 25টা, এই যে দেখো 25টা আছে কি, এই যে 25টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে আর 25টা প্র্যাকটিস সেট আছে, মানে নিউ কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমনভাবে দেওয়া আছে দেখো, এই যে দেখো, কনস্টেবল জিডি এক্সামিনেশন 2024, এক্সাম ডেট 20/02/2024। অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2024 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার কোশ্চেন এটা। এবং সেটা এক্সাম টাইম হচ্ছে 9 AM to 10 AM। তো এইভাবে উল্লেখ করে দেওয়া আছে যে পরীক্ষাটা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কোন দিনের কোন সময় পরীক্ষা হয়েছিল সব কিছুই দেখো। তারপর পার্ট পার্ট করে আছে, জেনারেল ইন্টেলিজেন্স দেওয়া আছে। এবং এখানটাতে কি আছে, এই কোশ্চেনের নিচেই উত্তর দেওয়া আছে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার থেকে যদি কেউ ভাবো যে প্র্যাকটিস করবে, তো এই বইটাতে একটু অসুবিধা হবে। তোমাকে এভাবে কোনো একটা খাতা টাতা দিয়ে ঢেকে প্র্যাকটিস করতে হবে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে কোশ্চেনের যে উত্তর, সেই উত্তরটা নিচেই দেওয়া আছে আর ব্যাখ্যাটাও নিচেই দেওয়া আছে। অতএব তুমি ওইভাবে প্র্যাকটিস করতে তোমার অসুবিধা হবে যে টাইম দেখে প্রিভিয়াস ইয়ারটা আমি প্র্যাকটিস করব টাইম দেখে, তো সেটা তুমি এই বই থেকে করতে পারবে না। এটা হচ্ছে এই বইয়ের খারাপ দিক একটা। আর ভালো দিক হচ্ছে, কেউ যদি মনে করে যে আমি হচ্ছে শুধু কোশ্চেনগুলোই দেখবো এবং প্র্যাকটিস করব টাইম অনুযায়ী না, এমনি কোশ্চেনগুলো শিখে নেব, তাহলে সে শিখতে পারে।
তার সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে সমস্তটাই। উত্তরে এই যে রিজনিং গেল, এই যে জিকেরও দেখো কোশ্চেন আছে, তার নিচেই তার উত্তর এবং তারপর ব্যাখ্যাও। আমি একটা পড়েই শোনাচ্ছি। 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো অপশান সেবি, আরবিআই, নাবার্ড, নীতি আয়োগ। তো উত্তর হচ্ছে নীতি আয়োগ। ব্যাখ্যা কী দিয়েছে সেটা পড়ে শোনাচ্ছি দেখো। 2015 সালের 1 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ পরিকল্পনা কমিশনের প্ল্যানিং কমিশন পরিবর্তে নীতি আয়োগ গঠন করে। নীতি আয়োগ কথাটির সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। এটি ভারত সরকারের নীতি নির্ধারক কমিটি। এই এতটা ব্যাখ্যা দেওয়া আছে। তো এইভাবে উত্তরগুলোর ব্যাখ্যা দেওয়া আছে যেটা যতটা দরকার। তারপরের কোশ্চেনটাও দেখো, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসাবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? তো উত্তর হচ্ছে এম.এস. শুভলক্ষ্মী। আর দেখো কি বলছে ব্যাখ্যা। এম.এস. শুভলক্ষ্মী কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি 1998 সালে ভারতরত্ন পুরস্কার পান। এইভাবে যেটার যতটুকু ব্যাখ্যা দেওয়া দরকার সেটার ততটুকুই ব্যাখ্যা দেওয়া আছে। আর অঙ্কেরও দেখতে পাচ্ছ সলভগুলো একটা একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। আমার মনে হয় খুব বড় না, যে মেথডে দেওয়া আছে ভালোই দেওয়া আছে, খুব যে বড় নিয়মে দেওয়া আছে তা না, সুন্দরভাবেই দেওয়া আছে। আচ্ছা, তারপর দেখো এই যে পার্টটা বললাম ইংলিশ আর হিন্দি, সেখানে কিন্তু ইংলিশও দেওয়া আছে। দেখো ইংলিশের উত্তরটাও দেওয়া আছে। যারা মনে করবে যে ইংলিশ করবে তারা ইংলিশ দেখে নিতে পারে, আর যারা মনে করবে হিন্দি প্র্যাকটিস করবে তাদের জন্য হিন্দিটাও দেওয়া আছে। অর্থাৎ ইংলিশ এবং হিন্দি দুটোই দেওয়া আছে। এইভাবেই 25টা সেট দেওয়া আছে। চলো প্র্যাকটিস সেট দেখি একটা। এটা দেখলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার একটা প্র্যাকটিস সেট দেখি চলো, তাহলে বুঝতে পারবে প্র্যাকটিস সেটে কী আছে। এই যে 1 নম্বর প্র্যাকটিস সেটটা আমি খুললাম। এখানে দেখো প্রথমে পার্ট এ জিআই দেওয়া আছে, জিআই অ্যান্ড রিজনিং। পার্ট বি জেনারেল নলেজ 20টা দেওয়া আছে। পার্ট সি ম্যাথ দেওয়া আছে। পার্ট ডিতে ইংলিশ দেওয়া আছে এবং পার্ট ডিতে আবার হিন্দিও দেওয়া আছে। অর্থাৎ প্র্যাকটিস সেটেও ইংলিশ এবং হিন্দি দুটোই দেওয়া আছে প্র্যাকটিস সেটেও, এবং তার ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, শেষে দেখো ব্যাখ্যা দিয়ে উত্তরগুলো দেওয়া আছে। শেষে উত্তরগুলো দেওয়া আছে ব্যাখ্যা সমেত। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কেমন আছে না আছে। তো এরকমই 25টা সেট আছে। এই যে কেউ যদি ঘরে বসে কিনতে চায়, ঘরে বসে বই কিনুন, ব্রাইট একাডেমি তার নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই বইয়ের দাম বা আসতে কতদিন সময় লাগবে কি আছে সমস্ত কিছু জানতে পারো। দেখো, তো এই ছিল আজকের বুক রিভিউ। ওভারঅল বইটা ভালোই, তবে যেটা বললাম বাইন্ডিংয়ের দিকে আরেকটু নজর দিলে বেশি ভালো ছিল। আর তাছাড়া পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো এবং কোশ্চেনও ভালো আছে। তবে আমার মনে হয় যে প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেনের উত্তরগুলো নিচে নিচে না দিয়ে, যেমন প্র্যাকটিস সেটে দেওয়া আছে পিছনে, তেমন যদি পিছনেই দিয়ে দিত তো সেটাই বেটার হতো। ছেলে মেয়ে প্র্যাকটিস সেটটা করতে পারতো, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেও মক টেস্ট দিতে পারতো, দেখতে পারতো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কত নাম্বার সে পাচ্ছে। কিন্তু সেই অপশানটা এখানে বলতে গেলে অনেকটাই কম। তো এই ছিল। বাকি তোমরা বইটা এবার নিবে কি নিবে না, তোমাদের দরকার আছে কি না আছে, সেটা তোমাদের উপর নির্ভর করছে, তোমাদের ডিসিশান। যা কিছু বইয়ের ভালো মন্দ সবই বলে দিলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে।